দর্শক এখানে একটি অ্যাকশন ফিল্ম দেখছেন। সেই অ্যাকশন ফিল্মটি হচ্ছে একজন হতদরিদ্র হাসান ভাইয়ের। তার বাম পায়ে গুলি লাগলে ঝাঁঝরা হয়ে যায়, দেখতে পাচ্ছেন অ্যাকশন ফিল্মে। জি দর্শক, তিনি হচ্ছে হাসান ভাই। তিনি দিনমজুর এবং তিনি আসলে ট্রাকে হেল্পারি করতেন। যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের অভ্যুত্থান হচ্ছিল বা একটি বিপ্লব হচ্ছিল, তখন জুলাইয়ের 20 তারিখে তিনি ছাত্রদের সাথে সম্মতি প্রকাশ করে রাস্তায় নেমেছিলেন আন্দোলনে। তখন আন্দোলন করতে গিয়ে তার একটি পা হারিয়ে যায়, গুলিবিদ্ধ হয়, গুলিবিদ্ধ হয়ে ঝাঁঝরা হয়ে যায়। আর্থিক অবস্থা ভালো না হয়, চিকিৎসা করতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, সেখানে তার চিকিৎসা হয় নাই। তারপর প্রাইভেটে নিয়ে যখন দেখছে পা পছন্দ হয়েছে, তখন তার পাটি কেটে ফেলতে হয়। এটা ওনার ঘটনা। তার আপনার নামটা পাটি কি? কেটে ফেলার পরে আজকে দেখুন সে কিন্তু এটা হাসান ভাইয়ের ঘটনা। তার যে পরিশ্রম বা সংসারের যে যে আয়ের উৎস একমাত্র তিনি, তার একটি বাচ্চা আর তার স্ত্রী। তার ঘরের পরিবেশ দেখুন এবং সে যে কত গরিব, তার ঘরের পরিবেশ দেখলে বুঝতে পারবেন। আমরা চাই এই ভিডিওটা কোনো সমন্বয়কদের কাছে পৌঁছাক, তিনিও যেন আপনারা যেমনি অন্যান্য যারা আহত তাদেরকে আর্থিক সহায়তা করেছেন, এই হাসান ভাইকেও আর্থিকভাবে সহায়তা করবেন। কারণ তার কিন্তু কোনো কামাই করার বা উপার্জন করার কোনো রাস্তা নাই। তিনি তার পরিবারের একজন তিনি। তাই তিনি দেশের এবং আপামর জনসাধারণের নিকট এবং প্রবাসীদের নিকট আকুল আবেদন করেছেন তাকে সাহায্য করে সহায়তা করার জন্য। কারণ তার সংসার চালাতে পারছে না, কারণ তিনি বর্তমানে পঙ্গু। দর্শক বিস্তারিত শুনুন তিনি কি বলে। বাংলাদেশে যে একটা বিপ্লব ঘটেছে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে একটি বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবেও কিন্তু আপনারা জানেন যে দেশের আপামর জনসাধারণ সর্বশ্রেণীর সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছিলেন। তার বিবেকের কারণে এই হাসান ভাই নেমেছেন। আমরা আসছি এখন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার যে বাঁশরা গ্রাম আছে, সেই বাঁশরা গ্রামে আসছি। আমরা আসলে হাসান ভাইয়ের সাথে কথা বলবো, আসলে কিভাবে তার যে পাটা হারাইছে, তার কিন্তু একটা পা নাই। আসলে তার পাটা কিভাবে হারাইছে একটু আমরা যদি একটু লাইভে দেখেন না, কন্টেন্ট গ্রাফিকে আসবে। তো আসলে একটু হাসান ভাই যদি একটু বলতেন যে আসলে আপনার কি হয়েছিল, আপনি কেন পাওয়াটা হারালেন, কিভাবে পাওয়াটা গেছে আপনার, বা কেন গুলিবিদ্ধ হয়েছিলেন? আমরা এখন একটু হাসান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। হয়তো আপনার একটি বলেন তো কি শেয়ারে হয়েছে আপনার? অনেকে আমি ওইটাকে হেল্পারি করতাম। তারপরে সবাই নামছে, আমিও গেছিলাম। রাস্তা আন্দোলনে নেমে হ্যাঁ, গেছিলেন? রাস্তা আন্দোলনে আবুকে আপনি নেমে গেছিলেন? হ্যাঁ, সবাই গেছে, আমি আর থেকে থাকতে পারি নাই, এই জন্য আপনি কেন গেছি। গেলেন? এই আন্দোলনের বেলা আন্দোলনে গেছিলাম, মানে সবার দেখা দেখি, মানে সবার দেয়া দিতে গেছিলাম আর কি। হ্যাঁ, সবার তো আন্দোলনে যে আসলে যে এই যে আপনার পাটা কিভাবে হারালেন, কি গুলিবিদ্ধ হয়েছিল নাকি ভাঙিয়া গেছিল? না, গুলি লাগে গেছিল আর কি। গুলি গুলি লাগছিল। লাগছিল, হ্যাঁ। গুলি লাগার পরে এই যে আপনি এখন এই যে দীর্ঘদিন আপনি ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়েছেন, এই ধরনের মানে ঘটনাগুলোতে এই যারা নিহত হয়েছে, অনেক সময় সমন্বয়করা কিন্তু এগুলো নিয়ে মানে তাদেরকে আর্থিক সহযোগিতা করছেন বা করে যাচ্ছে। তা আপনি আসলে কি চাচ্ছেন? চাচ্ছি, মনে করেন অনেক একটু পাউটা গুলি লেগে গেছে, অনেক মনে করেন এই গ্রামের থেকে টাকা পয়সা লেনদেন করে করে লাভের সুদে করে অনেক ঋণ করে করছে আর কি। চিকিৎসা হয়েছে অনেক, মনে করেন এই জন্য কিছু আপনাকে কেউ কোনো সহযোগিতা করেছে কিনা? না, এভাবে সহযোগিতা পাই নাই এখনো। এখনো কোনো সহযোগিতা পান না, না? সহযোগিতা পাই নাই এখনো। এখন আপনি কি চাচ্ছেন? মানে চাচ্ছি সামনে চলার দিকে একটু সহযোগিতা চাচ্ছি আর কি। ফ্যামিলি নিয়ে যত সহযোগিতা পাই আপনার চলতে সংসারে পারি। কে কে আছে? আমার একটা মেয়ে আছে আর একটা ওয়াইফ আছে আর কি। আপনার একটা সন্তানের বাবা। হ্যাঁ। এই যে আপনি যে 20 তারিখে যে আন্দোলনে যে দেশের যে বিপ্লব ঘটেছে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা যেটাকে না বলি না কেন, যে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজে ফুঁসে উঠেছিল, সেই ফুঁসে ওঠাতে আপনি আন্দোলন শরিক হয়েছেন। হ্যাঁ, শরিক হয়ে আজকে আপনার পাটা হারিয়েছেন। এই যে চিকিৎসা করছেন, মানে কোনো সমন্বয় বা তাদের কাছে গিয়েছিলেন? ওগুলো খোঁজ পাই নাই আর কি। আপনি জানেন না বা কারা কি আমি লেনদেন জানি না এই লেনদেন। তা এখন আপনি কি চাচ্ছেন, বা এই যে সমন্বয়কদের কাছে বা সরকার প্রধানের কাছে বা জনগণের কাছে কি চাচ্ছেন আপনি? চাচ্ছিলাম একটু সহযোগিতা পাইলে আমার ফ্যামিলিটা নিয়ে একটু চলতে পারলাম, হলে ওই লাভের সাথে নিয়ে একটু চিকিৎসা হয়েছিলাম। অনেক টাকা ঋণ আছে, অনেক টাকা ঋণ আছিলাম। এখন আপনি দেশের আপামর জনসাধারণের কাছে সার্বিক সহযোগিতা আর্থিকভাবে চাচ্ছেন, পাশাপাশি রাষ্ট্রপ্রধান বা যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের কাছে একটু সহযোগিতা চাইছিলাম আর কি, বিশেষ করে এই পাউডার জন্য। না, আমরা পাউডার দেখাচ্ছি না। দর্শক আপনারা দেখছেন যে হাসান ভাইয়ের একটি পা, এই যে কারণে ফেসবুকে কন্টেন্ট গ্রাফিক কারণে আমরা তো সমস্যা হয়ে যার জন্য আমরা পাটা কাটা দেখাতে পারছি না। হাসান ভাইয়ের আকুতি আসলে তিনি বলছিলেন যে আপামর জনসাধারণ যেন
তার আর্থিক সহযোগিতা এগিয়েছেন, কারণ নিখাত গরিব মানুষ, তিনি চাচ্ছিলেন যে সকলে যেন তার এই সেবাটা এগিয়েছেন, এবং আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এখানে বিকাশ নম্বর দিয়ে দেবো হাসান ভাইয়ের। হাসান ভাইয়ের বিকাশ নম্বরে যে যতটুকু পারেন আপনারা দর্শক সাহায্য সহযোগিতা করবেন, মানবিক কাজ করবেন, কারণ তিনি নিহাত গরিব। তার ঘরটা দেখেন, এই যে তার ঘরটা দেখলে বুঝতে পারবেন যে আসলে সে কি অবস্থায় আছে। দেখুন তার ঘরটা, তার যে একটা ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা একটা তার বাচ্চা আছে, আপনি বসেন, বসেন। আচ্ছা, আরেকজনের সাথে কথা বলবো দর্শক, আমরা আরো একটু কথা বলবো যে আসলে এই যে হাসান ভাইয়ের সাথে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে? আপনার কোনো বিকাশ নাম্বার আছে? তার যে নম্বরটা আছে হাসান ভাইয়ের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপরে এখানে যারা সাহায্য সহযোগিতা করবেন, যদি আপনারা ডিসক্রিপশন বক্সে তার নম্বরটা অবশ্যই পাবেন, দয়া করে ওই নম্বরে দিবেন। আর কোনো নম্বরে কোনো বিকাশে কোনো টাকা বা নগদে দিবেন না, কারণ এখন কিন্তু বর্তমান যুগে কিন্তু ফেসবুক যুগে, মিডিয়ার যুগে কিন্তু অনেকে তারা কি করে, পেজে তাদের নিজের নম্বর দিয়ে তারা প্রতারণা করে। দেখা যায় একটা বিকাশ থেকে, মানে বাহির থেকে, প্রবাস থেকে বা বিভিন্ন লোক তাকে অনুদান করলো এখানে মোটামুটি লাখ খানের টাকা, কিন্তু সে কি করে 10,000 টাকা দেয় আর বাকি 90,000 টাকা মেরে খেয়ে দেয়। বর্তমান যুগে এই ধরনের কিন্তু অহরহ হচ্ছে। তাই দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আমরা যে ডিসক্রিপশন বক্সে নম্বরটা দিব, এটা আপনারা আগে যাচাই করে নেবেন যে এটা হাসান ভাইয়ের নম্বর কিনা। আপনারা কল দিয়া জাস্টিফাই করে তারপর আপনারা বিকাশে টাকা দিবেন। প্লিজ আপনারা বিনীত অনুরোধ, আপনারা অযথা কারো কোনো নম্বরে টাকা দিবেন না। আমরা ডিসক্রিপশন বক্সে বা ভিডিওতে যে নম্বরটা দিব, এই নম্বরটা আমরা দিব, এই নম্বরে আপনারা টাকা পাঠাবেন। 01 851 13 47 89 জি শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, ওনার নম্বরটা কিন্তু হচ্ছে নগদ, বিকাশ না কিন্তু, সরি, ওনার নম্বর হচ্ছে নগদে। আপনারা দয়া করে এই নগদ নম্বরে টাকাটা পাঠিয়ে দিবেন, কারণ দেখতে পাচ্ছেন এখানে তার বাচ্চাটা কোলে নিয়ে সে আছে। তার কিন্তু এই বাচ্চাটাই তার এই ছোট একটা এবং সংসারে এই বাচ্চাটা আছে, আর কোনো নাই, বা তার যে কোনো উপার্জনকারী তার কিন্তু নাই। সে একমাত্রই সংসারের উপার্জনকারী। তাই দয়া করে আল্লাহর হস্তে আপনারা কত জায়গাতে কত টাকা খরচ করে থাকেন, আপনাদের বাচ্চাদের শখের জিনিস কত জায়গায় অনেক টাকা আইফোন খরিদ করে দেন। এই হাসান ভাইকে না হয় একটা আইফোনের উসিলায় বা এই যে আপনার শখের বছর যে বাচ্চাদের সেই টাকাটা দান করে দিয়ে মানবিক কাজে কাজ করবেন। আপনাদের প্রতি এই আমার অনুরোধ। দর্শক, আপনারা ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা কোনো আর্থিকভাবে সহযোগিতা না করতে পারবেন, অন্তপক্ষে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো কোনো দানশীল ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাইবে, হয়তো তিনি দান করবেন। সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।